নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সেখানে যে ৩ বাহিনীর প্রধান তারাও সঙ্গে আছেন। আমরা দেখছি আ মহামান্য রাষ্ট্রপতি তিনি ধীরে, ধীরে সামনের দিকে এগিয়ে আসছেন। অর্থাৎ যে শ্রদ্ধার যে মূল যে আনুষ্ঠানিকতা, আ সেই আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে শুরু হচ্ছে নিশ্চয়ই। আপনারা দেখতে পাচ্ছেন তিনি উম সামনে আসছেন। অর্থাৎ আ ও ফুলেল যে শ্রদ্ধা সেই আ স শ্রদ্ধার যে মুহূর্ত, সেই মুহূর্তটি নিশ্চয়ই আপনি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশেপাশে দেখাবো। হাতটা ফালেন না। দর্শক এইমাত্র নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে শ্রদ্ধা নিবেদন অর্থাৎ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাকে গার্ড অব অনার সম্পূর্ণের পরে তিনি মূল যে বেদী সেই বেদী থেকে অর্থাৎ যে চত্বর জাতীয় স্মৃতিসৌধের যে
চত্বর, সেই চত্বর থেকে বের হয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আপনারা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ রাষ্ট্রপতির যে শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ কার্যক্রম, সেই কার্যক্রমটি সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ সেটি সম্পূর্ণ করে মহামান্য রাষ্ট্রপতি তিনি বের হয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি তার যে বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে তিনি আসলে রওনা করেছেন, এটি বলা যায়। অর্থাৎ যেটি বলা যে কার্যক্রমের যে মূল কার্যক্রমটি ছিল মহামান্য রাষ্ট্রপতির আজকের এই জাতীয় স্মৃতিসৌধে, সেটি সম্পূর্ণ হলো এইমাত্র। যেটি আলোচনা সেটি হচ্ছে যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্ষিয়ান রাজনীতিবিদ, যেটি সজ্জন খ্যাত পরিচিত রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতি অর্থাৎ মহাসচিব হিসেবে তিনি সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিএনপি যখন সরকারে আসলো তখন তারপরে তিনি মন্ত্রিত্ব অর্থাৎ যে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ তার যে ভূমিকা, আমরা যদি একটু পিছন ফিরে ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে বিভিন্ন সময়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তার যে রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য যে রাজনৈতিক কেরিয়ার, সেখানে অনেকটাই কিন্তু অনেক বিষয়গুলো সেখানে জড়িত আছে। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির এখানে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার শেষে তিনি এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের যে চত্বরটি রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন। হ্যাঁ, অ্যা আমরা আমরা সেটি বলতে চাচ্ছি যে আমরা এখন পর্যন্ত তিনি আছেন। অর্থাৎ এই যে কার্যক্রম, সেই কার্যক্রমের আরেকটি অংশ আছে। অর্থাৎ এই যে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বই স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন একটি তথ্য আমরা দিতে পারি। কারণ এখন পর্যন্ত তিনি এই জাতীয় স্মৃতিসৌধের যে চত্বরটি রয়েছে, সেই চত্বরের মধ্যেই তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন। তারপরেই তার যে এই কার্যক্রম শেষে তিনি তার যে বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। যেটি আসলে বলা সেটি হচ্ছে যে গতকালই রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। তারপরেই আসলে মূলত তার যে প্রথম যে আ কর্মদিবস, কার্যদিবস, সেই কার্যদিবসেরই একটি অংশ আজকে জাতীয় স্মৃতিসৌধে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, সেটি তিনি সম্পূর্ণ করেছেন। আমরা এখান থেকে যতটুকু আসলে দেখতে পাচ্ছি, তাতে করে আমরা দেখছি যে রাষ্ট্রপতি তিনি এই জাতীয় স্মৃতিসৌধের যে চত্বরটি রয়েছে সেখানে আছেন এবং সেখানে তিনি একটু ঘুরে দেখছেন, এমনটা আমরা দূর থেকে আসলে দেখতে পাচ্ছি যে তিনি আছেন। অর্থাৎ এখানকার যে আরো কার্যক্রম, তার যে সবশেষ যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বইও তিনি স্বাক্ষর করবেন। এটি আমরা তথ্যের জায়গা থেকে বলতে পারি। দীর্ঘ রাজনৈতিক জীবন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তো সেই জায়গা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক যে পদ, সেই পদে তিনি অধিষ্ঠিত হয়েছেন। তো সেই জায়গা থেকে একটি সীমাহীন আশা প্রত্যাশার একটি জায়গা তৈরি হয়েছে তাকে ঘিরে। যদিও সাংবিধানিক সর্বোচ্চ পদে তিনি আসলে দায়িত্ব পালন করবেন, তারপরেও বাংলাদেশের যে রাজনৈতিক যে সহাবস্থান, সেই জায়গা থেকে তিনি নিঃসন্দেহে একটি ভূমিকা পালন করবেন। তার যে প্রজ্ঞা রাজনৈতিক জীবনে, সেই রাজনৈতিক জীবনের প্রজ্ঞার যে সারা জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই সামনের রাজনীতিতে প্রতিফলিত হবে। এমনই কিন্তু আসলে প্রতিফলিত হবে, এমন প্রত্যাশা আসলে প্রত্যেকটি মহল থেকেই আমরা দেখছি। বিশেষ করে যদি এই কথাটুকু বলি যে গতকাল যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে অতিথির সংখ্যাই ছিল 1200-র উপরে। অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতি থেকে শুরু করে যারা বিভিন্ন বিশিষ্টজন, তারা ছিলেন শপথ অনুষ্ঠানে। তো সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের যারা আছেন, তারা এই কথাগুলি বারবার বলার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে যখন তিনি শপথ নিলেন, অধিষ্ঠিত হয়েছেন, আসলে খুবই ইতিবাচক জায়গা থেকেই আমরা দেখেছি যে বারবার এই কথাগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। যদিও সাংবিধানিক সর্বোচ্চ পদ, সংবিধানের যে এই পদের যে কিছু বিধি যদি বলি, তারপরে ক্ষমতার জায়গা থেকে যে সীমানা একটু বেঁধে দেওয়ার বিষয়গুলো আছে, তারপরও তাকে ঘিরে আসলে তৈরি হয়েছে সীমাহীন প্রত্যাশা, আশা প্রত্যাশা, এমনটা আমরা কিন্তু বলতে পারি।
যেটি আবারও আসলে আলোচনায় আসতে পারে যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ও যে সংবিধান নিয়ে যে আলাপ আলোচনার যে জায়গাটি তৈরি হয়েছিল, পরবর্তীতে জুলাই সনদ যেটি সামনে এসেছে, সেখানেও এই বিষয়গুলো একটি আলোচনার জায়গা ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যটি আসলে কতটুকু সামনে আসবে এই কথাগুলো। একটি তথ্যের জায়গা থেকে যদি বলি যে নির্বাচনী যে ইশতেহার আছে বিএনপির, সেটি কিন্তু সেখানেও বলা হয়েছে যে বিএনপি একটি আশ্বাসের জায়গা যদি আমি বলি, সেটি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে একটি ভারসাম্য করা, সেটি কিন্তু ইশতেহারেই উল্লেখ আছে। এটিও একটি তথ্যের জায়গা। সেই জায়গা থেকে বিভিন্ন মহলের যে আশা প্রত্যাশার যে জায়গাটি তৈরি হয়েছে, আমরা এরই মধ্যে দেখেছি সরকারের পক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বা সরকার দলীয় যারা আছেন, বিশেষ করে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি যেদিন ভোট হলো অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন, সেদিনও তিনি আসলে বলেছেন যে বিরোধী দল যদিও এখনো এই কমিটিতে আসেনি, কিন্তু তারপরেও তাদের জায়গা থেকে যে পরিষ্কার বার্তা, সেই বার্তাটি তারা দিয়েছেন যে সামনে পরিবর্তন আসবে। যে ৭০ অনুচ্ছেদের কথাটি বারবারই এই নির্বাচনকে কেন্দ্র করে সামনে এসেছিল, যে এমপিরা দলের বিরুদ্ধে বাইরে গিয়ে আসলে ভোট দিতে না পারার যে বিদ্যমান সংবিধানে রয়েছে, সেটি নিয়েও আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে এক ধরনের সমালোচনা সেটি করা হয়েছে। যে জুলাই সনদ প্রশ্নে কতটুকু আসলে বাস্তবায়ন হলো, এটি নিয়েও আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে বারবার একটি সমালোচনার জায়গা এখন পর্যন্ত আছে। তো এই বিষয়গুলোও আলোচনায় আছে। আসলে সব মিলিয়ে নিঃসন্দেহে সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন রাজনীতিক বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি অধিষ্ঠিত ও অধিষ্ঠিত হয়েছেন। সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের যে নতুন রাষ্ট্রপতির যে প্রথম দিনের যে কার্যক্রমের যে কর্মসূচি, সেটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেই শ্রদ্ধা নিবেদনটি সম্পূর্ণ করেছেন। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বইয়ে তিনি স্বাক্ষর করবেন। তারপরই এখান থেকে তিনি বের হবেন ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ তার বাসভবনের দিকে তিনি রওনা করবেন। ধন্যবাদ আনোয়ার আপনাকে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর গ্রহণ এবং একটি গাছের চারা রোপণ আপনারা দেখছিলেন।